আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ। যারা তোমরা পলিটেকনিকে ভর্তির জন্য আবেদন করতে ইচ্ছুক তারা অনেক ক্ষেত্রে আবেদনের সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। তো আজকের ভিডিওতে আমি এই সমস্যার সমাধান দেওয়ার তোমাদের চেষ্টা করব। আমাদের সাথে আজকের এই ভিডিওতে আছে জিসান স্যার, জুনিয়র ইনস্ট্রাক্টর অটোমোবাইল টেকনোলজি, ইউসেফ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এবং সাথে আমি আছি সাদি মোহাম্মদ ইমন, জুনিয়র ইনস্ট্রাক্টর মেকানিক্যাল, ইউসেফ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। স্যার, আজকে যে আমরা যে প্রশ্নগুলো করব তার মধ্যে আমাদের শিক্ষার্থীদের প্রথম প্রশ্ন ছিল যে পলিটেকনিকের ভর্তির জন্য যোগ্যতা কি? পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর জন্য ছেলেদের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা হলো জিপিএ 3 পয়েন্ট এবং সাধারণ গণিতে অবশ্যই জিপিএ 2 পয়েন্ট থাকতে হবে, এবং মেয়েদের জন্য জিপিএ 2.50 এবং গণিতে অবশ্যই জিপিএ 2 পয়েন্ট থাকতে হবে। ধন্যবাদ স্যার। স্যার, আমার দ্বিতীয় প্রশ্নটি ছিল যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে কি ডিপ্লোমাতে আবেদন করা যাবে কি বা পলিটেকনিকে আবেদন করা যাবে কি? ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর ভর্তির ক্ষেত্রে সাধারণত মাদ্রাসা বা সায়েন্স, আর্টস, কমার্স এটার কোনো ব্যারিয়ার নেই। অর্থাৎ এসএসসি ন্যূনতম এসএসসি বা সমমান থেকে পাশ করলেই সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হতে পারবে। ধন্যবাদ স্যার। স্যার, আমাদের শিক্ষার্থীদের তৃতীয় প্রশ্নটি ছিল যে স্যার পলিটেকনিকে ভর্তির জন্য সেরা সাবজেক্ট গুলো কোনগুলো? বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত বাংলাদেশে প্রায় 32টির মতন টেকনোলজি রয়েছে, তবে সব টেকনোলজির সমান কর্মসংস্থানের সুযোগ নেই। বাংলাদেশের সবচেয়ে চাহিদাপূর্ণ 6টি যে টেকনোলজি রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য মেকানিক্যাল টেকনোলজি, অটোমোবাইল টেকনোলজি, সিভিল টেকনোলজি, ইলেকট্রিক্যাল টেকনোলজি, কম্পিউটার টেকনোলজি এবং টেক্সটাইল টেকনোলজি ইত্যাদি। ধন্যবাদ স্যার। আমাদের প্রশ্ন উত্তর পর্বের সর্বশেষ যে প্রশ্নটি ছিল যে আমাদের দেশের সেরা পলিটেকনিক কোনগুলো পলিটেকনিকে আবেদনের জন্য? আচ্ছা, একটা পলিটেকনিকে আমরা সেরা কিভাবে বলবো, সেটা মূল কারণ হলো এই পলিটেকনিকটা আসলে কত দিন ধরে চলমান রয়েছে, বা ওটার অ্যালামনাই অ্যাসোসিয়েশন কত, ওই পলিটেকনিক থেকে কর্মসংস্থানের সুযোগ কেমন হয়েছে। সেক্ষেত্রে এই প্রথম সারির দিক পলিটেকনিক গুলো হলো সাধারণত বিভাগীয় পর্যায়ে যে সকল পলিটেকনিক গুলো রয়েছে, কারণ সেগুলো প্রায় আমাদের মুক্তিযুদ্ধের সময়কাল থেকে শুরু হয়েছে। তারপর রয়েছে জেলা পর্যায়ে পলিটেকনিক গুলো। তাছাড়া আমাদের বাংলাদেশে কিছু এনজিও ভিত্তিক পলিটেকনিক রয়েছে, বেসরকারি পলিটেকনিক, যারা বর্তমানে অনেক ভালো করছে এবং অনেক সরকারি প্রতিষ্ঠান থেকে বলতে গেলে এগিয়ে আছে। ধন্যবাদ স্যার। আজকের প্রশ্ন উত্তর পর্ব এখানেই সমাপ্ত করছি। আশা করি আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সহযোগিতা করতে পেরেছি। ভবিষ্যতে এমন আরো অনেক ভিডিওর মাধ্যমে তোমাদের পলিটেকনিক ভর্তি আবেদনের যে সমস্যার সম্মুখীন গুলো হবে ওই সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।